ফিফা ফ্রেন্ডলি ম্যাচে তিউনিসিয়াকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে আনচেলত্তির ব্রাজিল। না, এমনটা হয়নি, কিন্তু ব্রাজিল ফ্যানরা এমনটাই আশা করেছিল। কিন্তু সেনেগালকে হারিয়ে শক্তিমত্তার প্রমাণ দেওয়া ব্রাজিল পরের ম্যাচে আটকে গেছে ছোট প্রতিপক্ষের সামনে। সেনেগালের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলে সমর্থকদের মন জয় করেছিল ব্রাজিলের তরুণ নির্ভর এই দলটা। কিন্তু তিউনিসিয়া ম্যাচে সেই পুরনো চিত্র, অগুচালু ফুটবল, দারহীন আক্রমণ, শেষ পর্যন্ত হতাশাজনক ফল। ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য ছিল ব্রাজিলের। পুরো ম্যাচে তাদের বল দখল ছিল 73%-এরও বেশি। কিন্তু বল দখল বাড়লেও গোল করার সুযোগ সৃষ্টি করতে পারেনি আনচেলত্তির দল। 22টি শুট নিয়ে মাত্র 3টি ছিল ওয়ান টার্গেট, যা স্পষ্ট করে তাদের ফিনিশিং সমস্যা। অন্যদিকে তিউনিসিয়া অনেকটা রক্ষণাত্মক ফুটবল খেলেছে। ম্যাচের 23তম মিনিটেই তারা ব্রাজিলকে চমকে দেয় হাজেম মাস্তুরির গোলে। ব্রাজিল সমতায় ফেরে প্রথমার্ধের শেষ দিকে এস্তেবাওয়ের পেনাল্টি থেকে গোলে। দ্বিতীয়ার্ধে ব্রাজিল চেষ্টা করেছে কিন্তু গোল করতে পারেনি। ম্যাচের 78তম মিনিটে পেনাল্টি পেয়ে জয়ের সুযোগ পেয়েছিল ব্রাজিল, কিন্তু লুকাস পাকেতা ক্রসবারের উপর দিয়ে পেনাল্টি মেরে সুযোগ নষ্ট করে। শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল 1-1 গোলের ড্র। এই ম্যাচটি প্রমাণ করে দিল সেনেগালের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেললেও ব্রাজিল এখনো ছন্দহীন। এরকম এক ম্যাচ ভালো, এক ম্যাচ খারাপ খেলে কি ব্রাজিল বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে পারে? বিশ্বের অন্যতম সেরা কোচ আনচেলত্তিকে এনে ব্রাজিলের কি কোনো লাভ হচ্ছে? আনচেলত্তির অধীনে ব্রাজিল ভালো করেছে এটা বলার মতো এমন কোনো কিছু এখনো করতে পারেনি তারা। ব্রাজিলের আজকের ম্যাচ নিয়ে আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।